গুড মর্নিং বন্ধুরা, প্রিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে বলি হ্যাপি রামনবমী। রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। রামলালা তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই, সবার মনোকামনা পূর্ণ করুক। তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর আপনি কোনো সময় করে না, উঠে পড়েছে, কারণ পড়া আছে, পড়তে যাবেন। তারপরে আমারও অনেক কাজ আছে, কাজগুলোকে সারবো। তারপরে একটু দোকানে যাব, টুকটাক অনেক কাজ আছে, তাই কাজগুলোকে টুকুর করে সেরে ফেলি। চলো, 1:45 বাজে আজকে। আজ আর ঘুমিয়ে থেকে গেছি, দিদি এসে গেছে। দিদি আসার পর সব জিনিসপত্র বাসন টাসন বের করলাম। দিদির তো অর্ধেক কাজ হয়ে যায়, আমাদের চোখ মুখ করে না, আমার বিছানা তোলাও হয় না, আগে দিদির কাজ হয়ে যায়। কিন্তু যাই হোক, করে দিয়ে যাই, এটাই। আর যা গরম পড়েছে রীতিমতো। যদি বৃষ্টি না হয় তাহলে মানুষের হার্ট অ্যাটাক শুরু হয়ে যাবে। স্কুল পাঠশালাতে অলরেডি ছুটি পড়ে যাবে, জানি না। তো আজকে তো মনে হয় সব জায়গাতে ছুটি। এখন কী খোলা আছে জানি না, অফিস স্কুল এগুলো ছুটি। তো আজকে কী করছি না করছি সারাদিন দেখতে থাকো। আগের বছর এখানে র্যালি বেরিয়েছিল, এখানে এখন র্যালি বেরোবে কিনা তা আমি জানি না। যদি বেরোতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ফাইনালি সব কাজকর্ম সেরে এই বসলাম একটু, মানে এত গরম লাগছে যে না আর পারা যাচ্ছে না। মেয়েও গেছে পড়তে, মেয়ে আসলে এবার বেরোবো। ডাক্তার দেখানোর আছে, আমারও আছে, মেয়েরও আছে। তো যাবো, খাওয়া দাওয়া করে নিই। সকালেও ব্রেড খেয়েছি, জানি না এসে কী খাবে। তো চলো আগে আমি কাজকর্মগুলো সেরে ফেলেই, রান্নাবান্না করে নিই, কারণ তারপরে আবার বেরোবো। এসে আর করতে ইচ্ছা করে না গরম থেকে এসে। তো আগে কাজকর্ম সারি। আজকে রামনবমী, তো ভাবলাম নিরামিষই খাই, তো নিরামিষই করবো। তো ফাইনালি বসে পড়েছি, এবার যাবো রান্নাঘরে কাজকর্ম করতে। তো নিলাম হচ্ছে ইঁদুর মারা বিষ, এই যে। তো এটা ভেবো না যে ইঁদুর মারা বিষ খেয়ে আমি নিজে মরতে যাচ্ছি। তো এটা দেবো ঘরে, খুব উৎপাত বেড়েছে তার জন্য। তো চলো আগে আমি দিয়ে নিই, তারপরে হচ্ছে কোনো কথা। খেয়ে দিলে তো করে চলে যাবো। তো আগে দিয়ে দিই ইঁদুর মারা বিষ। তো ফাইনালি ডাক্তারটা দেখিয়ে, আমারটা হয়েছে আজকে এটার জন্য। তো এটার ডাক্তারটা দেখা নিলাম, আর মেয়ের জন্য যাব হচ্ছে পরশুদিন। আর কালকে যাব না, পরশুদিন ওর ডাক্তার দেখাতে নিয়ে যাব। কালকে চলে যাব আমরা এখান থেকে, দিয়ে ওখানে থাকবো, থেকে পরশুদিন ডাক্তারটা দেখাবো। তো এখন হচ্ছে 12:30 বেজে গেছে, এখন রান্না বান্না করিনি কিছু, দেখি কি করি না করি, তারপরে আসছি তোমাদের সামনে। এটা হচ্ছে বাথরুমে, আর দেখি হাঁপিয়ে গেছি, খুব রোদ বাইরে, খুব রোদ। তো ওকে নিয়ে যাব কল্যাণীতে তোমার কল্যাণী হাসপাতালে ভালো ডাক্তার বসে, নাম লেখানো হয়েছে, ওখানেই দেখাবো ওকে। আর আমার এখানেই দেখিয়ে নিলাম। তো দেখি এখানে না কমলে আমিও ওখানে দেখাবো। তো এখন খুব রোদ, আমি সকালে গিয়ে নামটা লিখিয়ে এসেছি, ওই জন্য তোমার ডাক্তারের সঙ্গে কথা বলে। তো এবার ওখানে তো আমার চেনাশোনা নেই, তাই আমাকে নিজেই যেতে হয়েছে, নিজে গিয়ে কাজ করে এসে তারপরে বাড়ি এলাম। বাড়িতে এসে এবার হচ্ছে রান্নাবান্নার দিকে যাবো। ওই আলোটানো ছিল না, এগুলো নিলাম, খুব জল তেষ্টা পেয়েছে, জল খাবো, তারপরে কোনো কথা আর বলতে পারছি না। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আবার একটু রেডি হয়ে। তো ভাবলাম যে রামনবমী, কালকে তো সময় হবে না, পরশু তোমাদের সামনে এরকম হবে, সেজে পুজোর সময় হবে না, কারণ কালকে আমি অফিস থেকে আস্তে আস্তে 4টে বেজে যাবে, কারণ কালকে কাজ আছে। আর পরশুদিন তো ডাক্তারের কাছে যাবো, তার জন্য ভাবলাম আজকে একটু সেজে গুজে তোমাদের সামনে চলে আসি। তো খাওয়ার আমি কিছু করিনি, খাওয়ার আজকে আমি একটা অর্ডার করে দেবো, মেয়ের হয়ে যাবে, কারণ আমি আর পাচ্ছি না। তো চলো আগে আজকে ভিডিওগুলো করে ফেলি। আর শুভ রামনবমী অনেক অনেক শুভেচ্ছা। আমি আবারও জানাচ্ছি, রামলালার দর্শন করো তোমরা ঘরে বসে, সেটাই ভালো লাগবে। আর আমি পেয়েছি আমার সেলফি স্টিক খুঁজে। তো জীবনে যে আমার স্টিক আছে সেটা আমি ভুলেই গেছি, যে স্টিকের সাহায্যে আজকে দেখি ভিডিও করব। তো চলো ভিডিও করে নিই। তো চলো, খাবার এসে গেছে, খেয়ে নিয়ে তারপরে একটু শোবো, কারণ একটু না শুলে না বিকেলে আমি নড়তেই পারবো না। আজকে এত টায়ার্ড হয়ে গেছি, বাইরে রোদটা নেওয়া যাচ্ছে না, এত রোদ। তো মানে কি বলবো। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আসছি। আজকে আমরা লেট করে বাড়ি ফিরেছি, তাই জন্য আজকে আমরা বাইরে থেকে খাবার নিয়েছি। আর আমি তো বাইরের খাবার মানে বিরিয়ানি। শুভ বিকাল বন্ধুরা। তো চলে এসছি আমার চা করতে, রান্নাঘরে চা করতে এসছি।
ভালো লাগছে, তো শুলাম, একটু শুয়েও আর ঘুম আসলো না, তো ভাবলাম যে না একটু চা করে নিই। তো আজকে রামনবমী পুরো শেষ হয়ে গেল। আমি ভাবলাম আমাদের এখানে রেলি বেরোবে, আগের বার যেমন রেলি বেরিয়েছিল, তো এবার দেখলাম কোনো রেলি টেলি কিছু বেরোলো না, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আগের বারের ভিডিও নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু হ্যাঁ আমার বন্ধুদেরকে আমার বহরমপুরে যে রাম মন্দিরটা আছে তার ঠাকুরের দর্শন আমি ঠিক করাবো। ঘরে বসে রাম দর্শন করে ফেলেছি, তো যাক শান্তি পেলাম, কিছু হোক না হোক, কারণ আমার আজকে সময় হয়নি। এদিকে নাম লিখাতে গেছিলাম হসপিটালে, তারপরে নিজের ডাক্তারটা দেখালাম এদিক ওদিক করতে গিয়ে, কারণ ডাক্তারটা দেখিয়ে কাল কেন পরশু দিনের মধ্যে একটু বহরমপুর যাব, তো একটু ঘুরে আসবো 2 দিন, ভালো লাগছে না। তারপরে যাব একটু কলকাতা দিকে কাজ আছে, তারপরে অনেক কিছু আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে 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 আস্তে। তো সেগুলো পরশুদিন হবে না, কারণ পরশুদিন মেয়ে ডাক্তার দেখানো আছে, তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। কিন্তু আমার মনে একটু দুঃখ আছে যে আমি ইয়েটা দেখতে পেলাম না, রেলিটা দেখতে পেলাম না, তো ভালো লাগে দেখতে। আর এই যে আমার মেয়ে বিস্কুট পাউরুটি সব তুলে দিয়ে চলে গেল এখন। তো এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, এখন এই চা খাবো বলে চা করতে এসছি। তো রাত্রে হবে গরম গরম ভাত, ঠিক আছে, মানে ওর মধ্যে ডাল ফেলে দিয়েছি, সমস্ত কিছু ফেলে দিয়েছি। কিন্তু হ্যাঁ বাইরে বেরিয়েছিলাম বলে আজকে একটু বিরিয়ানি কিনে নিয়ে আসা হয়েছে, ওই খাওয়া হয়েছে, তার জন্য রাত্রে ভাত খাওয়া হবে। তো রুটি আনা হয়নি। তো চলো আগে চাটা খাই, তারপর আসি আবার বকবকানি নিয়ে তোমাদের সামনে। আমার বকবকানি শোনো তোমরা। কালকে তোমাদের সঙ্গে অনেক অন্যরকম একটা কিছু শেয়ার করেছি, তো ভালো লাগলো আমার ফ্যামিলি মেম্বারকে সমস্ত কিছু বলে। তো তোমাদের সাপোর্ট বজায় রেখো, তোমাদের ভালোবাসাটা দিয়ে যেও, ব্যাস। তো নাচতে নাচতে গেছিলাম যে কোনো একটা জায়গা থেকে রেলি বেরিয়েছে, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আগের বার এই আমাদের বাড়ির এখান থেকে বেরিয়েছিল, আর এখন আর একটা বেরিয়েছে কিন্তু আওয়াজ পাইনি, শুনতে পেলাম না। তাও গেলাম দেখতে দেখতে, কিন্তু কিছুই পেলাম না। এবার আসি মেন পয়েন্টে। তোমরা বলবে যে দিদি ডাক্তার কিসের, তো তোমরা জানো আমাকে এইটার জন্য ডাক্তার দেখাতে হচ্ছে, তো এইটার জন্য ডাক্তার দেখালাম। এখন জানি না মেডিসিনের দ্বারা বসিয়ে কি হবে। আর মেয়ের একটু প্রবলেম দেখা দিয়েছে, সেই প্রবলেমটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আগে ডাক্তার দেখিয়ে নিই, ডাক্তার ওকে দেখানো হয়েছে কিন্তু প্রবলেমটা এখনও সলভ হয়নি, সেই জন্য ওকে নিয়ে আবার একটা ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে। আর ঘরে তো ওই যে মেডিসিন নিয়েছি, সব মেডিসিন চারদিকে দিয়েছি, দেখা যাক ইঁদুর আসছে না মশা যাচ্ছে না কি যাচ্ছে, এইটা পরীক্ষা করার জন্য দরকার, না হলে আমার টাকা শেষ, নাহলে ওটা উল্টে আমি নিজেই খেয়ে নেবো মনে হচ্ছে যেন। আর এখন হবে ভাতের সব রেডি করে রাখলাম, গরম গরম ঠিক 7টা 7:30 বাজবে ভাত বসিয়ে দেবো, কারণ মেয়ে তাড়াতাড়ি খাই ওর জন্য। তো গরম গরম বসাবো দেখি। আর এত গরম পড়েছে, ভাতটা করে নিয়ে গাটা ধোবো, এখন আর ধোবো না, একবারে রেস্ট সন্ধ্যা টন্ধা দিলাম। তো চা খেয়ে নিয়েছি, মেয়েও খেলো, চা পাউরুটি দিয়ে খেয়ে গেল। তো ভাবলাম একটু বেরোবো, কিন্তু আর বেরোতে ইচ্ছে করছে না, আমার পায়ের তলাটা খুব ব্যথা করছে, এত হেঁটেছি না, পায়ের তলা খুব ব্যথা করছে। আর রোদের মধ্যে যে ক্যামেরা বের করে তোমাদের সামনে সব কিছু শেয়ার করবো, মানে কি বলবো, চোখে দেখতে পাই না রোদের মধ্যে, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো আমার চোখও দেখাতে হবে, কারণ চোখে কাজল দিলে না আমার কাজলে খুব কষ্ট হচ্ছে, ওর জন্য। আগে যেমন মুখে মেকআপ করতে পারতাম, সে মেকআপও এখনও করি না, আর এখন চোখে কাজল দিতে পারি, এরপর আস্তে আস্তে মানে মেকআপও আমার কাছ থেকে উঠে চলে যাবে, যাক সেটা কোনো ব্যাপার না। তো এখন হচ্ছে কিছু কাজ নেই, তাই তোমাদের সঙ্গে কোনো কিছু হচ্ছে শেয়ার করতে পারলাম না, কিন্তু একটা জিনিস শেয়ার করব, যে আমাদের ওখানকার রাম ঠাকুরটাকে শেয়ার করব। আর আজকে তো রাম অযোধ্যা নগরীতে খুব ভালো পুজো হয়েছে, সূর্য তিলক দেখলাম ঘরে বসে বসে, খুব ভালো লাগলো। সর্বশেষে বলবো যে রামলালা সবার মঙ্গল করুক, সবার মনোকামনা পূর্ণ করুক, ভালো দিন কাটুক, ভালো বছর কাটুক, ব্যাস এই দিয়েই আমি আমার ভিডিওটা শেষ করলাম। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবে না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলে যাও না, কমেন্ট করতে ভুলে যাও না, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবো, কারণ ভুল মানুষ মাত্রই হয়।